এখনও কাউকে জয়েন করতে দেখছি না। পার্বত্য কাব্যের এই সাপ্তাহিক আয়োজনে আজ উপস্থিত আছে আমি কবি শরীফ সোহেল। আমি অপেক্ষা করছি প্রিয় কবি বন্ধুরা অল্পক্ষণের মধ্যে নিশ্চয়ই আমাদের লাইভ প্রোগ্রামে এসে উপস্থিত হবেন। আমিও সেই আশা রাখছি। এখনো কাউকে দেখতে পাচ্ছি না। আমি অপেক্ষা করছি পার্বত্য কাব্যের সাপ্তাহিক এই লাইভ অনুষ্ঠানের। আমি উপস্থিত হয়েছি কবি শরীফ সোহেল ঢাকা থেকে। আশা করছি অল্পক্ষণের মধ্যেই প্রিয় বন্ধুরা এসে উপস্থিত হবেন। আজকে আমরা আমার স্বরচিত কিছু কবিতা পাঠ করব, সেই সাথে বন্ধুদের সাথে আড্ডা হবে পুরো 1 ঘন্টা ব্যাপী। সম্ভবত একজন বন্ধু এসে জয়েন করেছেন, 2 জন বন্ধুকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আশা করি সকলে এসে উপস্থিত হবেন। আমি প্রিয় কবি নিলয় চৌধুরীকে দেখতে পাচ্ছি। স্বাগতম কবি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ নিলয় দাদা। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি কবি শরীফ সোহেল ঢাকা থেকে যুক্ত হয়েছি। আমি আজ আমার নিজের লেখা কিছু কবিতা পড়ব, সেই সাথে আপনাদের সাথে কথা বলবো আমার কবি হয়ে ওঠার কিছু গল্প, কবি হিসেবে আমার এই পথ চলা, এসব নিয়ে আলোচনা হবে। আপনাদের সাথে সবিস্তারে আলোচনা হবে। আশা করি একে একে সকলে এসে উপস্থিত হবেন। হ্যাঁ, নিলয় চৌধুরী দাদা, কিছুটা আমার এমনিতেই গলাতে একটু সমস্যা আছে, ভোকাল কর্ডে আমার একটু প্রবলেম আছে। আমার এটা প্রায় ছোট থেকেই সমস্যাটা আছে, যার জন্য আমার গলার স্বরটা খুব বেশি স্পষ্ট না। তারপরেও চলছে, ভালো আছি, সব মিলিয়ে চলে যাচ্ছে। নিতাই দে মালাকার, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। এমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ এসে যুক্ত হয়েছেন, ভালো লাগছে আপনাদের কাছে পেয়ে। সবার প্রথমেই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি নিয়মিত আপনাদের কবিতার আসরে উপস্থিত হতে পারি না। ধন্যবাদ টুম্পা দিদি, আপনি ভালো আছেন? বহুদিন পর আপনার সাথে দেখা হলো। আসলে জীবন চলার পথে জীবিকার প্রয়োজন অনেক বেশি ব্যস্ত থাকা হয়, যার জন্য হয়তো নিয়মিত কবিতার আসরে খুব বেশি উপস্থিত হতে পারি না। সেজন্য আমি সবসময় লজ্জিত। পার্বত্য কাব্য একটি সুশৃঙ্খল সুন্দর গ্রুপ। এই গ্রুপে নিরবিচ্ছিন্ন কবিতা চর্চার সুযোগ আছে। আমার খুব ভালো লাগে এই পার্বত্য কাব্যের সদস্য হিসেবে থাকতে পেরে। হয়তো আমি আপনাদের সবসময় খুব বেশি সময় দিতে পারি না, তারপরও আপনাদের জন্য আমার মন কাঁদে, কষ্ট পাই, আপনাদের সময় দিতে চাই। ওই যে বললাম, জীবন এবং জীবিকার প্রয়োজনে হয়তো সবসময় হয়ে ওঠে না। যাই হোক, ইতিমধ্যে নিলয় চৌধুরী দাদা আছেন, দিদিকে বসে এখনও দেখছি না, রেজাউল ভাই নাই, মাঝি ভাই এখনও উপস্থিত হয়নি, ইমরান ভাই আছেন, টুম্পা দিদি আছেন। আমার মনে হয় কবিতা পাঠ শুরু করি, 2-1টা কবিতা পড়তে থাকি, এর মধ্যেই চলে আসবে লক্ষ্মী দিদি, চলে আসছেন। দিদিকে আমার বরাবরই পছন্দ, সবসময় দিদি লেখনীর মধ্যে সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে পাশে থাকেন, আমার ভালো লাগে।
আলামিন ভাই চলে আসছেন, ধন্যবাদ আপনাকে ভাই। মইনুল ফকির ভাই চলে আসছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। মইনুল ভাই, আপনারা সবাই আছেন বলেই আজকের এই কবিতা পাঠের আয়োজন আশা করি সুন্দর, সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে। এখন আমি একটি কবিতা পড়ি। কবিতার নাম হলো এ শহর নিদ্রাহীন। এটা আমি নভেম্বরের 22 তারিখে লিখেছিলাম। এ শহর ঘুমায় না, ঘুমহীন লাইট পোস্ট, অযুত মানুষের নিযুত পদচারণ, এ শহরই তার হোস্ট। নিয়ম করে শহরে রাত আসে, নিদ্রাহীন ক্ষুধার্ত নেরি কুত্তার চিৎকার, শীষ দিয়ে যায় বারবনিতা, প্রহরীর ফুটযন্ত্রের বিদারী ফুৎকার। হুইসেলে করুণ নাদ, রাত জাগা পুলিশের সুতীক্ষ্ণ দৃষ্টি, শীতের রাত কিংবা রাত গভীরে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। নির্ঘুম রাত কাটে ব্যর্থ প্রণয়ীর, রাত জেগে শখ কাটে প্রতারক প্রেমিক, অসহায় নারীদেহ খুঁজে ফেরে, সুযোগ সন্ধানী পশুরূপী পুরুষ কামুক। দিন শেষে রাত আসে, নির্ঘুম শহরে পড়ে ঝুই চামেলি কিংবা বকুল, বিনিদ্র রাত জুড়ে শহরের পথে পথে রাত জাগা ফুলেরা প্রণয়ে বেকুল। ফুল আর প্রেম অগণিত দীর্ঘশ্বাস নিয়ে রাত জাগে বিদগ্ধ নগর। আবারও কোলাহল ছুঁয়ে যাবে আগামীর ভোরে, এই ভেবে কাটে তার অজস্র প্রহর। এ শহর নিদ্রাহীন, এ শহরের চোখে ঘুম নেই। ধন্যবাদ দিদি। আসলে কবিদের আড্ডা সবসময় খুব সুন্দর এবং ভালো হয়। গত বছরে রাঙামাটিতে আমি উপস্থিত ছিলাম, সশরীরে উপস্থিত ছিলাম। সেদিনে সে প্রোগ্রামটা আমাদের খুব ভালো ছিল, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল। সেখানে অনেক দেশি বিদেশি কবিরা উপস্থিত হয়েছিলেন, সবার সাথে আড্ডা হয়েছিল, ভীষণ ভালো লেগেছিল সেই দিনটি। আশা করেছিলাম এবারও হয়তো সেরকম একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হবে রাঙামাটিতে, কিন্তু হয়ে উঠল না। হঠাৎ করে এই বিশ্ব এক বড় রকমের অসুখে পড়ল। এই ভাইরাস আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। যদি এই ভাইরাসের প্রকোপটা এবার না হতো, হয়তো এবারও পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিদের আড্ডা হতো। দুর্ভাগ্য আমাদের সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, জি সামির ভাই, আর একটু ধীরে লয়ে হবে ইনশাল্লাহ। টুম্পা ব্যানার্জি, কবিতাটি খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ দিদি। আলাউদ্দিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, যুক্ত হয়েছেন আমাদের মাঝে। আশা করি বাকিরাও ধীরে ধীরে চলে আসবেন। আমার এবারের পরিবেশনা রোমান্টিক যান। একটি রোমান্টিক যান চাই, রিক্সা হতে পারে, হুড তোলা, 4-5টা খোলা, যে জানে যায় দুঃখ ভোলা। চাইলেও যায় না রাখা দূরত্ব, প্রেমের অমরত্ব, নাই থাকলো শীতাতপ যন্ত্র, আছে প্রেমের মন্ত্র। এমনই একটি যান চাই, পুরোপুরি রোমান্টিক যান, যান্ত্রিক শহরে যন্ত্রবিহীন ভালোবাসার যান। কবিতা ছোট, একটু রোমান্টিক ধাঁচের লেখার। আলাউদ্দিন ভাই, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মী দিদি, খুব ভালো লাগলো আপনার কবিতা, অনেক ধন্যবাদ। আমার বন্ধু সুয়েবকে দেখতে পাচ্ছি, সেও যুক্ত হয়েছে। রেক্সোনা আপু, আপনি অনেক ভালো লিখেন, আপনার লেখা আমি পড়ি, প্রায়ই পড়ি, ব্যস্ততার ফাঁকে যখনই সময় হয় একটু পড়ে নিই। আপনি অসম্ভব ভালো লেখেন। আমার আরেকজন প্রিয় মানুষ সকাল আপু চলে আসছেন, যার সাথে প্রায় প্রতিদিনই আমার কম বেশি কথা হয়, যিনি আমাকে নিয়মিত সকালে বিকেলে শুভকামনা জানান। সেই সকাল আপু আসছেন, ভালো লাগছে আমার। রেক্সোনা আপু, জি, আপনি চিটগংয়ের কবি, আপনাকে আমার ভালো লাগে, আপনি অনেক ভালো লিখেন, আপনার প্রতিটা লেখাই সুন্দর। ফয়জুল আহমেদ রাজ ভাই এসছেন, ধন্যবাদ রাজ ভাই। শিরিন শিলা আপু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক দিন আপনার সাথে কথা হয় না। আপনার সাথে লাস্ট কথা হয়েছিল আমার সম্ভবত গত বছর পার্বত্য কাব্যের প্রোগ্রামে। ধন্যবাদ আমজাদ ভাই, অনেক ধন্যবাদ, আপনারা আসছেন।
প্রিয় বন্ধু খালিদ হোসেন সোয়েব, আমার প্রিয় বন্ধু, ছোটকালের বন্ধু যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। শিমলি দিদি একটু দেরি করে এসেছেন বোধহয়, ভালো লাগছে আপনাকে দেখে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রতিভা দে জি, অনেক ধন্যবাদ আপনাকে, দেখছেন ভালো লাগছে। রাজু করিম ভাই কেমন আছেন আপনারা? সত্যজিৎ রয় দাদা কেমন আছেন? শুভরাত্রি দাদা। জিন্নাতুন্নেসা আপু অনেক ভালো লিখেন আপনি, আপনিও যুক্ত হয়েছেন, ভালো লাগছে। কবি সামির ইয়াসার একটি প্রেমের কবিতা শোনান। জি দাদা শোনাবো, থাকুন আমাদের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ জিন্নাতুন্নেসা আপু। আচ্ছা, এবারে আরেকটি কবিতা পড়ি। কবিতার নাম বলছি না ভালোবাসতেই হবে। বলছি না ভালোবাসতেই হবে, তার বদলে একটি সুন্দর সন্ধ্যা দিতে পারতে, একটি জ্যোৎস্না মাখা রাত, রাতে ফোটা ঝরা বকুল, কিংবা অনামিকায় ছুঁয়ে দিতে পারতে। বলছি না ভালোবাসতেই হবে, তার বদলে একটি দিন সাজেকের পাশে কাঁচলং নদীর জলে পাশাপাশি পা ডুবিয়ে বসতে পারতে, শক্ত করে ধরতে পারতে হাত, যেদিন কৃষ্ণপক্ষের রাত, কিংবা গোধূলির শেষ আলোয় আমারই জন্য হাসতে পারতে। বলছি না ভালোবাসতেই হবে, তার বদলে একটি রাত প্রদীপ জেলে করতে নিঃশেষ, কানের বাম পাশে একটি বার ফেলতে নিঃশেষ, কিংবা ফিসফিস করে বলতে পারতে আজও ভুলিনি তোমায়। বলছি না ভালোবাসতেই হবে, তার বদলে একটি মাত্র বিকেল কফি শপে আসতে পারতে, তার বদলে একটি মাত্র বিকেল কফি শপে আসতে পারতে, তোমার গোলাপি উষ্ঠে গরম পেয়ালায় দিতে পারতে শেষ চুম্বন। না হয় আমার বুকে হতো প্রেমের মৃদু কম্বন, কিংবা একটি দিন ভিজতে পারতাম দুজন সরোবরে, একটি মাত্র দিন ভিজতে পারতাম দুজনে সরোবরে। বলছি না ভালোবাসতেই হবে, তার বদলে দিতে পারতে আজন্ম স্বাধীনতা, যে স্বাধীনতায় থাকতো স্বকীয়তা, কিংবা যে স্বাধীনতায় দিয়ে যেত তোমায় ভুলে থাকার বার্তা। বলছি না ভালোবাসতেই হবে, শুধু একটি দিন চেয়ে নিতে চেয়েছিলাম, শুধুমাত্র একটি দিন চেয়েছিলাম। দেখতে সমস্যা হচ্ছে ভাইয়া, রাজ ভাই ল্যাম্প জ্বালাও, দেখতে পাচ্ছেন না বোধহয়, না ল্যাম্প আছে। ত্রিদীপ দাদা কেমন আছেন? দাদা ভালো আছেন? না ঠিক আছে দিদি, আপনি আসছেন তো? শিমলি দিদি উপর দিকে চলে গিয়েছে, দুঃখিত আমি। আচ্ছা না দিদি, কোনো অসুবিধা নাই, আপনি আসছেন তো, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নিলয় দাদা। শ্রাবন্তী বড়ুয়া সুন্দর কথা, অনেক ধন্যবাদ। সকাল আপু অনেক ধন্যবাদ আপনাকে। জিন্নাতুল্লাহ পা কেমন আছেন? ভালো লাগছে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। লক্ষ্মী দিদি আপনি সবসময় থাকেন, অনেক ধন্যবাদ আপনাকে। ত্রিদীপ দাদা ধন্যবাদ, দাদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আরেকটা রোমান্টিক কবিতা পড়ছি। পথের শেষ প্রান্তে ছিল তোমার বাড়ি, নম্বর ছিল 102। বকুল গাছটি নুইয়ে ছিল পথে, আসতে যাতে তার পাতাটাই ছুঁই। বকুল গাছের মগ ডালিতে ছিল নীল ফিঙের বাসা, বকুল গাছের মগ ডালিতে ছিল নীল ফিঙের বাসা। সেই পাখিটির গান শুনে হতো আমার যাওয়া আসা। বিকেল হলেই রোজ দাঁড়াতে বাড়ির বেলকনিতে, নীলকণ্ঠী ডগায় নীল ফুল, খোপায় শোভা পেত তাতে। শাড়ি পরতে নিয়ম করে, আঁচল ছিল হাতে আঁকা রঙে। একটুখানি কথাও হতো ঠোঁট বাঁকিয়ে দেবী রাধার ঢঙে, একটুখানি কথাও হতো ঠোঁট বাঁকিয়ে দেবী রাধার ঢঙে। মাঝে সাঝে মুচকি হেসে বাঁকা চোখের দৃষ্টি মেলে তাকিয়েছিলে। সেই পথেই আমিও হাঁটি সকাল বিকাল, তুমিও কি দেখার আশায় ছিলে? আজও আছে সেই বাড়িটি, বেলকুনিটিও আগের মতোই। আজও আছে সেই বাড়িটি, বেলকুনিটিও আগের মতোই।
আসা যাওয়া ঠিকই আছে, সব কিছু তো আগের মতোই। তুমিও কি দাঁড়িয়ে থাকো বেলকুনিটায় আগের মতো, যেমন করে দাঁড়িয়েছিলে বেলকুনিটায় আগের মতো? লক্ষ্মী দিদি অনেক ধন্যবাদ। সুজন দে দাদা অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনারা সবাই যুক্ত হয়েছেন, আমার ভালো লাগছে। আমি পার্বত্য কাপে খুব বেশি সময় দিতে পারি না, জীবিকার জন্য ব্যস্ততা থাকে, প্রচুর ব্যস্ততা থাকে। আমি আজও গ্রাম থেকে ফিরলাম। গতকাল সকালবেলায় হঠাৎ করে শুনতে পেলাম আমার মা অসুস্থ হয়ে গিয়েছেন। কালীর গ্রামে চলে গিয়েছিলাম, মাকে ডাক্তার দেখিয়ে উনি এখনও সুস্থ হয়ে সারেননি। আমি এই তো সন্ধ্যার 1 ঘন্টা আগে ঢাকায় এসে পৌঁছলাম। তো যাই হোক, বিভিন্ন ব্যস্ততার জন্য পার্বত্য কাব্যে খুব বেশি সময় দিতে পারি না, তবে আমার সবসময় মন কাঁদে আপনাদের জন্য, কারণ এত পরিচ্ছন্ন এত সুন্দর একটি গ্রুপ আমার মনে হয় সাহিত্যের অঙ্গনে আর নেই, দ্বিতীয়টি পাওয়া মুশকিল। আমি আরও দু একটা সংগঠনের সাথে যুক্ত, তাদের সাথে আমি মোটামুটি লেখালেখি করি, তাদের কবিতা পড়ি, কবিতা পোস্ট করি, কিন্তু এত সুন্দর এত পরিচ্ছন্ন একটি সংগঠন পার্বত্য কাব্য, এটা আসলে বলে বোঝানোর সুযোগ নেই, জাস্ট উপলব্ধির বিষয়। এটা আমি মনে প্রাণে উপভোগ করি। অসম্ভব ভালো একটি গ্রুপ পার্বত্য কাব্য। আশা করি অতীতের ন্যায় আপনারা ভবিষ্যতেও পার্বত্য কাব্যের পাশেই থাকবেন। ধন্যবাদ দিদি। রাজ ভাই, কবি দাদা ঠিক আছে তো? খুব সুন্দর দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ দাদা। রেক্সোনা আপু, চিটগংয়ের মানুষ আমার বরাবরই খুব পছন্দের। আপনিও চিটগংয়ের মানুষ, ভালো লাগে, কেমন যেন আপনাকে দেখলে আপন আপন লাগে। অসাধারণ কবিতা কবির, মুগ্ধ হচ্ছি যত শুনছি। ধন্যবাদ আপু। নান্টু বড় অপূর্ব আবৃত্তি, অনেক ধন্যবাদ। আসলে আমি আবৃত্তিকার নই, আমি আসলে জাস্ট নিজের লেখাটাই পড়ছি। আমার এমনিতেই ভোকাল কর্ডে একটু প্রবলেম আছে, আমি সুন্দর গুছিয়ে পড়া একটা আমার সমস্যা হয়। তো যাই হোক, আপনারা সবাই শুনছেন, কষ্ট করে শুনছেন, এটাই আমার জন্য অনেক। সুচিন্ত দা, কেমন আছেন দাদা? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। পারভিন আপু, কেমন আছেন? শিমলি দিদি, অনেক ধন্যবাদ আপনাকে দিদি। সুয়েব, ধন্যবাদ বন্ধু, তুমি আমার পাশে আছো, অতীতেও ছিলা, এখনও আছো, ভবিষ্যতেও থাকবা। ভালো লাগে তোমাদের দেখলে। আজকে আমি গফরগাঁও থাকবার কথা ছিল, বাস এই লাইভ প্রোগ্রামটার জন্য ঢাকায় হঠাৎ চলে আসছি। আগামী সপ্তাহে বন্ধু তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। রব্বানি ভাই, কেমন আছেন ভাই? অনেকদিন আপনার সাথে কথা হয় না। রব্বানি ভাইয়ের মতো একজন প্রতিভাবান কবি, লেখক সাহিত্য অঙ্গনে খুব বেশি পাওয়া মুশকিল। অসম্ভব ভালো মানের লেখক, অত্যন্ত উচ্চমানের কবি আপনি। আপনি আমাদের যখন প্রশংসা করেন বুক ভরে যায়, গর্বে ভরে যায়। আপনি অসম্ভব ভালো মানুষ, বারবার আপনার কাছে যেতে ইচ্ছা করে। আবার যদি যেতে পারতাম রাঙামাটিতে, আপনার সাথে 2-1 দিন থাকতে পারতাম, ভাল লাগতো। রাজ ভাই, ধন্যবাদ আপনাকে। পারভিন আপু চলে আসছেন, ভালো আছেন আপনি? আলাউদ্দিন ভাই, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মী আপু, অনেক ধন্যবাদ আপনাকে। রাজু করিম ভাই, সুন্দর সুন্দর, আপনি অনেক ধন্যবাদ রাজু ভাই। আরেকটা কবিতা পড়ি, কবিতার নাম মেঘ পাঠাবো। ভাবছি মেঘ পাঠাবো, শুনেছি তোমার গায়ে ভীষণ রকম রোদ, হারিয়েছ বোধ, বেছে বেছে নিচ্ছ নাকি শোধ। আমারই মেঘ তোমায় দেবে ছায়া, এই ভেবো না দূরে বলেই হারিয়েছি মায়া। ভাবছি তোমায় শীত পাঠাবো, সেদিন শুনলাম খুব গরমে তুমি ভীষণ ক্লান্ত, হয়েছ দিকভ্রান্ত। থাকো তুমি পূর্বাচলে, বলে বেড়াও চাঁদের ঢালে, আমারই তো শীত তোমায় করবে প্রীত। শীতের রাতে বসে বসে গাইবে না হয় গীত। ভাবছি তোমায় ফুল পাঠাবো, যত্নে গড়া আমার কিছু ভুল পাঠাবো, রাজস্থানী দুল পাঠাবো,
তোমার জন্য মেঘ পাঠাবো, শুনছি তোমার গায়ে ভীষণ রকম রোদ, হারিয়েছ বোধ, বেছে বেছে নিচ্ছ নাকি শোধ। আমারই মেঘ তোমায় দেবে ছায়া, এই ভেবো না দূরে বলেই হারিয়েছি মায়া। বলো তুমি কোনটা নেবে, মেঘ নাকি ফুল কিংবা কানের দুল, ভাবছি তোমার জন্য মেঘ পাঠাবো, মেঘ পাঠাবো। হ্যাঁ, জি দাদা, প্রিয় কবি কারা, কী বিষয় লিখতে, হ্যাঁ অবশ্যই রোমান্টিক বিষয় লিখতে ভালো লাগে। তাছাড়াও সমসাময়িক সব বিষয় নিয়েই লিখতে পড়তে ভালো লাগে। প্রিয় কবি অবশ্যই অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই সাথে জীবনানন্দ দাশকে পড়তে ভালো লাগে। আমি জীবনানন্দ দাশ প্রায়ই পড়ি। তাছাড়া সমসাময়িক অনেকের লেখাই ভালো লাগে। নিলয় দাদা, রাঙামাটি আমাদের এমনই মন রাঙালো যে ডিসেম্বরে এলি আমাদের, একদম আমার বাচ্চারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, রাঙামাটি চলো, রাঙামাটি চলো। রাঙামাটি শুধু আমার একার মন রাঙিয়ে দেয়নি, আমার পুরো পরিবারের মন রাঙিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, ওদেরকে আসলে কীভাবে যে বোঝাবো, মানে ছোটো ছোটো বাচ্চা, ওরা বুঝতে চাচ্ছে না, বারবার রাঙামাটির দিকে ছুটতে চাচ্ছে। কিন্তু আমাদের তো আসলে সব মিলিয়ে আর পরিস্থিতি ওরকম নেই, চাইলেও রাঙামাটি যাওয়ার সুযোগ নেই। ইনশাল্লাহ দেশ সুস্থ হলে, বিশ্ব আবার আগের জায়গায় চলে গেলে আমরা নিশ্চয়ই যাব। শিমলি দিদি, অনেক ধন্যবাদ আপনাকে। ত্রিদীপ দেব, চমৎকার উপর, অনেক ধন্যবাদ দাদা। পারভিন আপু, কেমন আছেন? আপনি এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন, সত্যি আমরা কৃতজ্ঞ। ভালো লাগছে আপনাকে দেখে। আপনি সত্যি খুব ব্যস্ত থাকেন, বিভিন্ন কাজ নিয়ে, সামাজিক পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে খুব ব্যস্ত থাকেন, তারপরে সময় করে আপনি আমাদের লাইভ প্রোগ্রামে এসেছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। শায়লা নানি, কেমন আছেন আপনি? নানির সাথে আবার আমার অনেক আগের পরিচয়, অনেক আগে থেকে নানিকে আমি চিনি। নানি আমাকে অসম্ভব ভালোবাসেন। ইচ্ছে ছিল আরেকটি দিন বিকেলে নানির সাথে বসে আড্ডা দেবো, কিন্তু হয়ে উঠলো না করোনার জন্য। এই কোভিড আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। সুমিতা দিদি, কেমন আছেন দিদি? ভালো আছেন আপনারা সবাই? ইউসুফ আলী ভাই, আল্লাহ আপনার মাকে দ্রুত আরোগ্য দান করুন, দোয়া করবেন, দোয়া করবেন। আমার মায়ের বয়স 70-এর উপরে, তারপর ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু গত 2-3 দিন যাবত একটু অসুস্থ হয়ে পড়েছেন, ঠান্ডা সহ বিভিন্ন বয়সজনিত বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। ধন্যবাদ পারবিন আপু। কেন আমজাদ ভাই, আপনি বুড়ো হয়েছেন এই কথা আপনাকে কে বলল? আপনি তরুণ, চির যৌবন প্রাপ্ত একজন মানুষ। এখানে আসলে বয়স বেড়ে গেলেই মানুষ বুড়ো হয় না, এটা আমি অন্তত মনে করি না। আমার কাছে মনে হয় আমরা চিরকালই তরুণ, বিশেষ করে কবিরা সব চিরকালই তরুণ থাকে। আমজাদ ভাই চিরকালই তরুণ, এবং বাকি জীবনে এরকম তরুণ থাকবেন, এটাই আমি মনে করি, আশা করি। রবীন্দ্রনাথ হালদার, কবিতা পাঠালাম। হ্যাঁ, আপনার কবিতা পেয়েছি, কিন্তু কি করে যে পড়বো বুঝতে পারছি না। ওখানে ওই যে স্ক্রিনের মধ্যে একেবারে দ্রুত উপর দিকে উঠে যাচ্ছে, তো পড়তে পারছি না। ধন্যবাদ নানি, আপনি দোয়া করবেন। নাহার আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি আসছেন, ভালো লাগছে। আপনি অনেক ভালো লিখেন, অনেক 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 ভালো লেখেন নাহার আপু। আপনার প্রতিটা লেখা সুন্দর, প্রতিটা লাইন, প্রতিটা পংক্তি আলাদা আলাদা করে সুন্দর। শিমলি দিদি তো বরাবরই থাকেন আমার পাশে, আজও আছেন। অবশ্যই না, আপনি তো আমার নানি, আপনি আমার পর হন কি করে? চিরকালই আপন, অতীত আপন ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ত্রিদীপ দাদা। জি, বিজয়ের মাসে সকলের জন্যই শুভকামনা। অনেক ধন্যবাদ রেজা ভাই, জায়েদ রেজা ভাই, অনেক ধন্যবাদ। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আরেকটা বানিয়ে নেবো, একটু ছোট সাইজের চশমা। হ্যাঁ ঠিক আছে, ওকে।
যেতে তো চাই নানি, কি করে যাই? জি পারবিন আপু, আমার গলাতে একটু ভোকাল কোডে সবসময় প্রবলেম আছে। আমার গলায় ছোট থেকে একটু সমস্যা আছে। তো যাই হোক, এই জন্য হয়তো আবৃত্তিটা সুন্দর শোনা যাচ্ছে না। তারপরেও চেষ্টা করছি। হয়তো সুন্দর আবৃত্তি করতে পারছি না, কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। জি রব্বানি ভাই, দেখা হবে নিশ্চয়ই, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। বোধহয় কানেকশন একটু প্রবলেম করছে। জি ঠিক বলেছেন, আন্তরিকতা কথাটাই আসল। দেখা হবে নিশ্চয়ই। ছেলে বিড়ম্বনা কবিতাটি পড়ুন প্রিয় কবি। জি, ছেলে বিড়ম্বনা কবিতাটাই পড়ব, এটা প্রিয় একটি কবিতা। একটু আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছি না। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন রেজা ভাই? কেন জানি আমি আমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু একটু বোধহয় কোনো একটা সমস্যা হয়েছে। জি, এই তো। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক হয়ে গেছে। জি জি জি। ক্যামেরাটা বোধহয় হাতে চাপ লেগে বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক হয়ে গিয়েছে। আমার এবারের লেখার নাম ঠেলেছি বিড়ম্বনা। দু হাতে ঠেলে দেওয়া কষ্টগুলো নানা আঙ্গিকে ফিরে আসে। যেমনি করে নদীতে জোয়ার আসে ভাটার শেষে, ফিরে আসে মহাত্রাসে একান্তই বিরক্ত হয়ে। বিড়ালের ন্যায় কষ্ট তাড়িয়েছি, কি করে যেন বাড়ি চিনে চিনে ফিরে আসে শুধুই ভালোবেসে। যাত্রাপথে কষ্টের সাথে দেখা হবে এই ভেবে কতবার পথ বদলেছি, গিয়েছি ভিন্ন পথে, আমার আগেই সেও ফিরেছে রথে। কষ্টগুলো বরাবরই ফিরে আসে, কষ্টগুলো বরাবরই ফিরে আসে। কোনো রকমে কষ্টকে পাশ কাটিয়ে যেই না বেরিয়েছি, অনাহুতির মতো সামনে এসে দাঁড়ায় দুর্ভোগ। এক আজন্ম সুখ, একে কি করে তারাই, মল্লযুদ্ধে হারাই। চলার পথ থেকে দুর্ভোগ কি করে সরাই, শেষে নাকি নিজেকেই হারাই। দু পায়ে ঠেলেছি বিড়ম্বনা, হয়েছে আনমনা। এ নিয়ে চারপাশে ফিসফাস ছিল জল্পনা। আমি হাসি মুখে এঁকেছি আলপনা, রঙিন কল্পনা, কেননা জীবন অল্পনা। মেঘ পাঠাবো, সুমিতা দিদি। অনেক ধন্যবাদ দিদি। একসঙ্গে মেঘ পাঠাবো আপনার অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ একশন আপু। নানি, ধন্যবাদ আপনাকে। ইউসুফ আলী ভাই, চমৎকার, অনেক ধন্যবাদ। বা বেশ, অনেক ধন্যবাদ পারবিন আপু। অনন্য অন্য, আচ্ছা, অনেক ধন্যবাদ রাজ ভাই। নাজনিনা আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আমজাদ ভাই, অনেক ধন্যবাদ আমজাদ ভাই। শাহজালাল মাজারের উদ্দেশ্যে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন ওখানে গিয়ে। আসলে অফিস আছে তো, চাইলেও হঠাৎ বেরিয়ে পড়তে পারি না, আগে থেকে ছুটি ছাটা নিয়ে তারপর বেরোতে হয়। চাইলেও বোধহয় আমরা আপনার সাথে যেতে পারবো না, বিশেষ করে আমি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। রবীন্দ্রনাথ হালদার কবিতা পাঠিয়েছেন। জি ভাইয়া, এখন এটা যে কীভাবে পড়বো বুঝতে পারছি না, আমি খুব বেশি দেখতেও পাচ্ছি না এখানে। রাজ ভাই দোয়া রাখবেন অবশ্যই ভাইয়া, আপনাদের জন্য দোয়া রইল সবার জন্য। ত্রিদীপ দাদা, জি ধন্যবাদ অনেক আপনাকে। হ্যাঁ, রাজস্থানী দুল, এটা কিন্তু মানে রাজস্থানী দুলটা আমার খুব পছন্দ। আমি আমার স্ত্রীর জন্য একবার কিনে নিয়ে আসছিলাম গুলশান থেকে। এটার যে কারুকাজ, এত সুন্দর একটা জিনিস,
যে আসলে আমার মনে হয় পৃথিবীতে রাজধানী দুলের সামনে আর কোন দুল নেই। রাজধানীর সকল জিনিসই সুন্দর, সিমলি দিদি আরও ভালো বলতে পারবেন। রাজধানীর কী বলে হাড়, তারপরে কানের দুল, তারপরে আবার যে চেন, সবগুলোতে বিশেষ ধরনের কাজ থাকে, যেটা আমি পৃথিবীর অন্য কোনো দেশের গয়নাতে দেখতে পাই না। ধন্যবাদ রাজ ভাই, অনেক ধন্যবাদ। জি পারভিন আপু, আপনারা সবাই ভালো থাকুন, এটুকুই চাই। জি নানি, আপনি তো আছেন আমার পাশে, আমি জানি। ধন্যবাদ আপনাকে। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে পাশাপাশি বসে আছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। রেজাউল ভাই এসে গেছেন দেখতে পাচ্ছি। ঠিকই বলছেন আমজাদ ভাই, নানি কিন্তু অসম্ভব ভালোবাসে আমাদের। ঢাকাতে দুটো আড্ডার প্রোগ্রামে আমরা উপস্থিত ছিলাম। অত্যন্ত আন্তরিক একজন মানুষ শাইলা খান নানু, অসম্ভব ভালো একজন মানুষ। আমার তো ভীষণ ভালো লেগেছে ওনাকে, কিন্তু করোনার জন্য আর দ্বিতীয়বার তৃতীয়বার দেখা হওয়ার সুযোগ হয়নি। জি রেক্সোনা আপু, দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ রেজা ভাই, আপনি আসছেন। না কোনো সমস্যা নেই, সমস্যা তো থাকবেই। আপনি দেরি করেছেন, তাতে কোনো সমস্যা নেই। কি নানি, কিসের পোড়া গন্ধ পাচ্ছেন? ধন্যবাদ লক্ষ্মী দিদি। জি রেজাউল ভাই, চশমা আসলে লাগে, ওই রিডিং গ্লাসটা লাগে, এমনিতে প্রবলেম নাই, পড়া যায়, একটু কষ্ট হয় দেখতে, কিন্তু কাছের জিনিসগুলো একটু ঝাপসা হয় লাগে আর কি, সেজন্যই চশমার পড়া মূলত। চশমা ছাড়াও চলে, তবে ভালো লাগে আর কি, পড়লে একটু ভালো দেখি। ইউসুফ আলী ভাই, নানি আর নানি, আচ্ছা নাতি লাইভ শুনবো পুরো রাতি। অনেক ধন্যবাদ ভাই, রাত সারা রাতি পড়বো আজকে। কালেকশানে অনেক কবিতা আছে, পড়বো, গল্প করবো আপনাদের সাথে। আমার একটা কবিতা ছিল, ও মায়াবী চাঁদ, ও মায়াবী চাঁদ তুমি কার আকাশে উড়ো, কার সাথে রাত শুরু করো, ও মায়াবী চাঁদ তুমি কার আকাশে উড়ো, কার সাথে রাত করো শুরু, কার রূপে দাও জ্যোৎস্না ঢালিয়া, ও মায়াবী চাঁদ তুমি কার বিহনে ডুবো, কোন প্রহরে পাবো তোমায়, কোন প্রহরে ছুব, কার শোনে যাও আধার করিয়া, ও মায়াবী চাঁদ তুমি কার বিরহে কাঁদো, মিছে মিছে সাধো, দ্বিপ্রহরে আধো, কার জন্য যাও অস্তে ডুবিয়া, ও মায়াবী চাঁদ তুমি কার আঁচলে আঁকো, কোন মেঘেতে ঢাকো, কারে সুখে রাখো, কার জন্য যাও আমায় ভুলিয়া, ও মায়াবী চাঁদ তুমি কারে ভালোবাসো, কার জন্য যে হাসো, কেন কাছে আসো, আবার যাও যে দূরে চলিয়া, তুমি কার উঠোনে জ্যোৎস্না হয়ে পরো ঝরিয়া। এই কবিতাটা আবার পড়ি, আমার খুব পছন্দের কবিতা, আপনারা শুনবেন, বোধহয় ভালো মতো বুঝতে পারেননি। কবিতার নাম ও মায়াবী চাঁদ, ও মায়াবী চাঁদ তুমি কার আকাশে উড়ো, কার সাথে রাত করো শুরু, কার রূপে দাও জ্যোৎস্না ঢালিয়া, ও মায়াবী চাঁদ তুমি কার বিহনে ডুবো, কোন প্রহরে পাবো তোমায়, কোন প্রহরে ছুব, কার শোনে যাও আধার করিয়া, ও মায়াবী চাঁদ তুমি কার বিরহে কাঁদো, মিছে মিছে সাধো, দ্বিপ্রহরে আধো, কার জন্য যাও অস্তে ডুবিয়া, ও মায়াবী চাঁদ তুমি কার আঁচলে আঁকো, কোন মেঘেতে ঢাকো, কারে সুখে রাখো, কার জন্য যাও আমায় ভুলিয়া, ও মায়াবী চাঁদ তুমি কারে ভালোবাসো, কার জন্য যে হাসো, কেন কাছে আসো, আবার যাও যে কেন দূরে চলিয়া, তুমি কার উঠোনে জ্যোৎস্না হয়ে পর ঢলিয়া, পর ঝরিয়া। জি রেক্সন আপু, আপনার কথাগুলো এত আন্তরিক, পুরো আসরটি আন্তরিকতায় মায়াবী পরশে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা সবাই ভালো, আমাকে সবাই ভালোভাবে নিচ্ছেন, এই জন্যই বোধহয় ভালো লাগছে।
আপনারা সবাই ভালো। পার্বত্য কাব্যের যারা আছেন সদস্য প্রায় সবাই ভালো, সবাই লিখেনও ভালো, আর আমার ভালো লাগে, সবাইকে ভালো লাগে। দাদা মাঝখানে বোধহয় হাতের চাপ লেগে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। না তো আবার ঠিক আছে ক্যামেরা, আপনি কি দেখতে পাচ্ছেন না আমাকে? পারবিন আপু? দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে। দিদি দেখতে পাচ্ছেন? ইউসুফ আলী ভাই এবার দেখা যাচ্ছে? ওকে রেজাউল ভাই থ্যাংক ইউ, দেখা যাচ্ছে। পারবিন আপু দেখতে পাচ্ছেন না? জি ধন্যবাদ দাদা। আমার এখানে কিন্তু ঠিকই ছিল, বুঝতে পারছি না, বোধহয় একটু সমস্যা করছিল। আমার এবারের কবিতা কতটা ভালোবাসলে, কতটা ভালোবাসলে প্রেমিক বলবে, আমার উপর আস্থা রাখবে, সস্তা প্রেমের দুর্নাম গুজবে, অহর্নিচে আমায় খুঁজবে, কতটা ভালোবাসলে হাতে রাখবে হাত, ভুলবে জাতপাত, আমি বিনে হৃদয় পানে করবে রেখাপাত, ডাকলে তোমায় ছুটে আসবে, ভুলে যাবে। বুঝতে পারছি না বারবার সমস্যা হচ্ছে কেন। দেখতে পাচ্ছেন আপনারা? নানি দেখতে পাচ্ছেন? ওকে। কবিতার নাম কতটা ভালোবাসলে। কতটা ভালোবাসলে প্রেমিক বলবে, আস্থা রাখবে, সস্তা প্রেমের দুর্নাম গুজবে, অহর্নিশি আমায় খুঁজবে, কতটা ভালোবাসলে হাতে রাখবে হাত, ভুলবে জাতপাত, আমি বিনে হৃদয় পানে করবে রেখাপাত, ডাকলে তোমায় ছুটে আসবে, ভুলে যাবে দিবস সাঁঝ কিংবা আধার রাত, কতটা ভালোবাসলে হৃদয় বিনায় সুর বাজবে, দেবী দেবীর সাজে খুব সাজবে, অদৃশ্য শৃঙ্খল ভেঙে দৌড়ে আসবে, দুঃখ কষ্টে শুধুই হাসবে, শুধুই হাসবে, আর কতটা ভালোবাসলে আমায় শুধু ভালোবাসবে, প্রণয়ের আগে মন ভাসবে, ভালোবাসায় বিনয় আসবে, কতটা ভালোবাসলে আমায় শুধু ভালোবাসবে। রেজাউল করিম ভাই ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাচ্ছে না, অনেক ধন্যবাদ। পারবিন আপু দেখতে পাচ্ছিলেন না, এখন কি পারছেন কি না? শুনতে পাচ্ছি, জি ঠিক আছে। পারবিন আপু জি শুনতে পাচ্ছেন, ধন্যবাদ দিদি। পারবিন আপু অনেক ধন্যবাদ আপনাকে। ইউসুফ আলী ভাই আপনি আমাদের সাথে আছেন, ভালো লাগছে, ধন্যবাদ। শম্পা দিদি ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দাদা ত্রিদীপ দাদা আপনি সবসময়ই থাকেন, আজও আছেন, ভালো লাগছে। নানি তো ভালো বুঝবো, আচ্ছা জি নানি। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। সুচিন্ত দা এখন বোধহয় শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার এখানে একটু নেটওয়ার্ক বোধহয় ঝামেলা করছে। বিড়ালের নে কষ্টগুলো ফিরে আসে, হ্যাঁ বিড়ালকে কিন্তু তাড়িয়ে দিলেও চলে যায় না। আমরা যখন গ্রামে ছিলাম মাঝে মাঝে এরকম হতো, অনেকগুলো বিড়াল একবার বাচ্চা দিত, এবারে 15টা 16টা বাচ্চা। তো আমরা এগুলো কী করতাম, তাড়িয়ে দেওয়ার জন্য কারো কারো বাড়িতে রেখে আসতাম, ঠিক একটা সময় আবার চিনে চিনে চলে আসতো বিড়াল। হ্যাঁ জি, কষ্টগুলো সেভাবে বাড়ি চিনে চলে আসে ঘুরে 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 ঘুরে। আমার এবারের লেখার নাম এখনো রাত আসে। এখনো রাত আসে নীরবতা নিয়ে, আধারের চাদর গায়ে রিনি ঝিনি শব্দে নুপুর পায়ে, কেড়ে নিতে নারীর আব্রু, রাতের ভাষাটাও ভাষা ভাষা, খানিকটা সংস্কৃতের ন্যায় খানিকটা হিব্রু।
এখনো রাত আসে, ধ্রুপদী গান নিয়ে খেলা চলে প্রাণ নিয়ে, ঝিরঝির বৃষ্টি নামে, অদেখা চিঠি চিৎকার করে হলুদ খামে। প্রহরীর রাত জাগা হুইসেল বাজে, সাথে বেজে ওঠে বারাঙ্গনার বাজু। এখনো রাত আসে, যথারীতি ভোর আসে, আলোর অপেক্ষায় প্রহর গুনে দ্বারকাক। দিগন্তে ভেসে আসে মোরগের ডাক, নতুন দিনের বার্তা আসে, আবারও রাত আসে, যথারীতি রাত আসে। ইউসুফ আলী ভাই আপলোড তো হচ্ছে, আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। লক্ষ্মী দিদি ধন্যবাদ আপনাকে। রেজা ভাই, জায়েদ রেজা, জি ভালো, চমৎকার, ধন্যবাদ দাদা। রেজাউল করিম বিশ্বাস ধন্যবাদ। কবি কান্ত, অনেক ধন্যবাদ আপনাকে রেজা ভাই। টুম্পা ব্যানার্জি বাখর, অনেক ধন্যবাদ আপনাকে। নানি ধন্যবাদ। আমজাদ ভাই আপনি আছেন, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আমার এবারের লেখা কেউ নিখুঁত নয়। সত্যিই তো কেউ নিখুঁত নয়। পৃথিবীর প্রতিটা মানুষেরই কোথাও না কোথাও সমস্যা আছে। কারো গায়ের রং কালো, কারো হাতে সমস্যা, কারো আমার মতো গলায় সমস্যা, কেউ দেখতে পারে না ভালো, কারো মাথায় চুল নেই, কারো বা অতিরিক্ত চুল, এরকম অনেক সমস্যা আছে মানুষের। সৃষ্টিকর্তা মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও কিছু কিছু সীমাবদ্ধতা আছে, প্রতিটা মানুষেরই আছে। সেই সীমাবদ্ধতা গুলো আছে বলেই আমরা আসলে মানুষের সীমাবদ্ধতা থাকবেই। তো আমার এবারের লেখা কেউ নিখুঁত নয়। আমি নিখুঁত নই সালমান খান কিংবা ড্যানিয়েল গ্রেগের মতো, আর্নল্ডের মতো সুঠামদেহী নই। আমি আমার মতোই, সাধারণেরা সাধারণই হয়। আমি নির্ভুল নই রোবোটিক নারী সুফিয়ার মতো, মহাশূন্যে থাকা স্যাটেলাইটের মতো, কিংবা লিটল বয়ের মতো দক্ষ নিশানায় নির্ভুল নই। আমি ভুল ত্রুটিতে পরিপূর্ণ মানুষই। আমি নির্ভেজাল নই, সত্য মিথ্যার মিশেলেই রই। আলোতে যেমন সাবলীল, আধারেও তেমনি মশাল হাতে। দেবপ্রিয়ের মতো হিসেবি নই, অথবা হাতেম তাইয়ের মতো বেহিসেবি। আমি আমার মতোই সাধারণ, আমি সাধারণই রই। আমি নিখুঁত নই, নিয়ম করে অসুস্থ হই, মেজাজ হারাই, অস্থিরতা আসে। আসলে কেউ পরিপূর্ণ নয়, আসলে সবাই আমারই মতো সাধারণই হয়। আসলে কেউই পুরোপুরি নিখুঁত নয়। পারবিনা পা কই দেখি না, হ্যাঁ পারবিনা পা তো ছিল, আছে তো, এই তো আছে। হ্যাঁ, রাজধানী পোশাক এবং গহনা সবই সুন্দর, ঠিকই বলছেন দিদি। পারবিনা পা আসলে আমার বেশি ধারণা নেই, মেয়েরা ভালো বলতে পারবে। তো আমি যতটুকু দেখি, বা আমার ওয়াইফ মাঝে মাঝেই, ওরও খুব পছন্দ রাজধানীর গয়না, মাঝে মাঝেই কিনে। তো আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে, অসম্ভব সুন্দর গয়না। আমার আরেক বন্ধু তপু আসছে, ধন্যবাদ তোকে কষ্ট করে লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, অনেক ধন্যবাদ। আমজাদ ভাই, আপনার নানি খালি আমারে দেখলে কথা কয় না। নানির এরকমই হয়, একটু খুনসুটি করতে পছন্দ করেন। পারভিন আপু, আসলেই করোনা সবার জীবনেই একটা শিক্ষা নিয়ে এসছে, দিয়ে গিয়েছে। জি ভালো আছি দিদি, ভালো আছি। আমার এবারে লেখা সেদিন সে ডেকেছিল, সেদিন সে ডেকেছিল, যেদিন ইলশে গড়ি বৃষ্টিতে ছেয়েছিল রাজপথ। ফিনফিনে পাতলা ছিল তার বসন, মেঘরঙা আসন, কুন্তল বেরিয়ে গড়িয়েছে জল। কার্যত রাজপথ সেদিন ছিল অচল। হয়নি তার ডাকে যাওয়া, হয়তো সেজন্যই হয়নি পাওয়া। সেদিন সে ডেকেছিল, সেদিন সে ডেকেছিল, যেদিন নীলে নীলে ভরেছিল অন্তরিক্ষ। ফুলে ফুলে ছিল পরিপূর্ণ বৃক্ষ, গ্রীবা জুড়ে ছিল অলঙ্কার প্রসাদন। উন্নত বক্ষ, চোখ জুড়ে আকুতি অলক্ষ্য। হয়নি তার ডাকে যাওয়া, হয়তো সেজন্যই হয়নি পাওয়া। সেদিন সে ডেকেছিল।
যেদিন আকাশ জুড়ে ছিল গাংচিল, লাল টুকটুকে শাড়ি ছিল, পাড় ছিল তার নীল, সুউচ্চ নাকে ছিল সোনালি নুলক, মাঝে মাঝে সে ফেলেছিল পলক। হয়নি তার ডাকে যাওয়া, হয়তো সেজন্যই হয়নি পাওয়া, সেদিন সে ডেকেছিল, খুব করে ডেকেছিল, হয়নি যাওয়া। সবাই নিখুঁত নয়, জি আসলেই সবাই নিখুঁত নয়। পার্বত্য কাব্যে তৃতীয় প্রতিভা উপলক্ষে অনলাইনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আচ্ছা 19শে ডিসেম্বর সকলের নিমন্ত্রণ হলো। ইনশাল্লাহ আমরা সকলেই সেখানে উপস্থিত থাকবো। অনলাইনের প্রোগ্রামে আমরা সবাই যে যেখানে আছে সেখানে বসে দেখতে থাকবো। রুকিয়া আপা, আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের লাইভ প্রোগ্রামে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আনু মাঝি ভাই, ভালো লাগছে, জি আপনাকে অনেক ধন্যবাদ। মায়াবী চাঁদ কবিতাটা ভালো লেগেছে সুচিন্ত দাদার, অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষ্মী দিদি, হ্যাঁ দেখতে পাচ্ছেন না? না তো সবাই তো দেখতে পাচ্ছে, ঠিকই তো আছে। এমডি আমিদুল্লাহ, দাদা প্রেমিকা বুঝবে সেটা বলা উচিত মনে করি। জি তা তো অবশ্যই। রেজাল করি ভাই, আরেকটা লেখা পড়ি। সুদ নেবে অতি মনোহর ফুলসজ্জা, নববধূর কোমল লজ্জা, আলোকসজ্জা মলিন হবে, একদিন সব মলিন হবে। দাম্ভিকতা, রূপগুণের অহংকার, মহামূল্যবান পাথর খচিত অলঙ্কার, প্রাসাদ সম অট্টালিকা সব ভেঙে যাবে, সময় একদিন ভেঙে সব গুড়িয়ে দেবে। বন্ধুত্ব, আত্মীয়তা, বিত্ত বৈভব হারিয়ে যাবে, যৌবনের উন্মাদনা পালিয়ে যাবে, বার্ধক্য তোমায় মারিয়ে দেবে, নিয়তি তোমাকে হারিয়ে দেবে, চূড়ান্ত বিচারেই একদিন তোমায় হারিয়ে দেবে। আশার আলো নিভে যাবে, একা হবে, একাকিত্ব তোমায় গিলে খাবে, চোখের আলো মনের আলো ঝাপসা হবে, ভাবছ সে কবে হবে, সে খুব দ্রুতই হবে, একদিন সব হারিয়ে তুমি নিঃস্ব হবে, প্রকৃতি ও সময় তার শোধ নেবে, দেখে শুনে শোধ নেবে। শোধ নেবে এটা একটু অন্য ধাঁচের কবিতা। আসলে আমি মৃত্যুকেই স্মরণ করি কবিতাটি লিখেছি। প্রত্যেকটা মানুষেরই একদিন শেষ আসবে, প্রকৃতির ডাকে, সৃষ্টিকর্তার ডাকে তাকে একদিন বিদায় নিতে হবে। পৃথিবীর সকল সৃষ্টি পেছনে পড়ে থাকবে, কেউ সাথে নিয়ে কাউকে যেতে পারবে না, বিত্ত বৈভব আত্মীয়তা সব কিছুই পিছন ফেলে একদিন চলে যেতে হবে। ফুলসজ্জা, বধূর লজ্জা, আলোকসজ্জা কিছুই থাকবে না, সব একদিন অতীত হয়ে যাবে, আর সৃষ্টিকর্তার ডাকে চলে যেতে হবে। ধন্যবাদ লক্ষ্মী দিদি। ত্রিদীপ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমার এবারের কবিতা এভাবে যেতে নেই। চলে যেও না, এভাবে যেতে নেই। আমি তো অপরিচিত নই, বলতে পারো অনাদিকালের পরিচিত হই। চলে গিয়ে আমায় অপরাধী করো না, চলে যেও না, এভাবে যেতে নেই। তোমাকে ছাড়া হারিয়ে ফেলি খেয়েই, চারপাশে কোথাও তুমি হীনা আলো নেই। চলে গিয়ে আমায় অপরাধী করো না, চলে যেও না, এভাবে যেতে নেই। শুকনো পাতা মারিয়ে মর্মর শব্দে যেও না, তোমার চলে যাওয়ায় যার পর্ণায় ব্যথিত করি। চলে গিয়ে আমায় অপরাধী করো না, চলে যেও না, এভাবে যেতে নেই। গিয়ে যদি আবার ফিরেই আসতে হয়, তবে না যাওয়াই কি সমীচীন নয়? এভাবে চলে যাওয়ার কোনো মানে হয়? বারংবার গিয়ে আমায় অপরাধী করো না, চলে যেও না, এভাবে চলে যেতে নেই। ধন্যবাদ নিলয় দাদা, শিমলি দিদি, সব ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ দিদি সবসময় থাকেন, ও সেটা আপনার একটা অনেক ভালো গুণ যে আপনি সবসময় সবার পাশে থেকে সবাইকে উৎসাহ দেন, সবাইকে
লিখতে উৎসাহ দেন, পড়তে উৎসাহ দেন, এটা ভালো লাগে খুব। রেজাউল ভাইও সবসময় থাকেন, এটাও একটা ভালো ব্যাপার। আমি নিজেই থাকি না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি আগেও ক্ষমা চেয়েছি একাধিকবার, আমার এই গ্রুপটা খুব ভালো লাগে, তারপর আমি খুব বেশি নিয়মিত থাকতে পারি না, বিভিন্ন ব্যস্ততার জন্য থাকা হয়ে ওঠে না, কিন্তু সবসময় হৃদয়ের টান অনুভব করি। হৃদয়ের কোথাও যেন মনের কোনো একটা জায়গায়, গহীনে কোনো একটা ছোট্ট জায়গায় যেন মানে টের পাই যে কিছু একটা আছে, কোনো একটা জায়গায় কোনো দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাই হলো পার্বত্য কাব্য। জি পারভিন আপু, এখন রাতি। ছেলে বিড়ম্বনা, যে এটা আবার পড়বো রব্বানি ভাই, আমি পড়েছিলাম তখন ওদের লাইনের সমস্যা ছিল, আপনি শুনতে পারেননি। ঠেলেছি বিড়ম্বনা, এটা রব্বানি ভাইয়ের উদ্দেশ্যে পড়ছি। দুহাতে ঠেলে দেওয়া কষ্টগুলো নানা আঙ্গিকে ফিরে আসে, যেমনি করে নদীতে জোয়ার ভাটা শেষে ফিরে আসে মহাত্রাসে। একান্তই বিরক্ত হয়ে বিড়ালের ন্যায় কষ্ট তাড়িয়েছি, কি করে যেন বাড়ি চিনে চিনে ফিরে আসে, শুধুই ভালোবেসে। যাত্রাপথে কষ্টের সাথে দেখা হবে এই ভেবে কতবার পথ বদলেছি, গিয়েছি ভিন্ন পথে, আমার আগেই সেও ফিরে আসে রথে। কষ্টগুলো বারবার ফিরে আসে, কোনো রকম কষ্টকে পাশ কাটিয়ে যেই না বেরিয়েছি, অনাহুতের মতো সামনে এসে দাঁড়ায় দুর্ভোগ। এ যে এক আজন্ম শোক, একে কি করে তারাই, মল্লযুদ্ধে হারাই, চলার পথ থেকে দুর্ভোগ কি করে সরাই, শেষে নাকি নিজেকেই হারাই। দু পায়ে ঠেলেছি বিড়ম্বনা, হয়েছে আনমনা, এ নিয়ে চারপাশে ফিসফাস ছিল জল্পনা। আমি হাসি মুখে এঁকেছি আলপনা, রঙিন কল্পনা, কেননা এ জীবন অল্প না। রব্বানি ভাই, আপনার উদ্দেশ্যে ঠেলেছি বিড়ম্বনা কবিতাটা আবার দ্বিতীয়বার পড়লাম। হ্যাঁ, এখন আবার ঠেলেছি বিড়ম্বনাটা পড়েছি। জি আনুয়াজি ভাই, আমি সবসময় চেষ্টা করি একটু সহজ এবং সাবলীল ভাষায় লিখতে, যাতে করে সবাই ভালোভাবে বুঝতে পারে। একটু কঠিন শব্দগুলো চেষ্টা করি একটু এড়িয়ে যাবার। দালান জাহান ভাই, আপনি কিন্তু অনেক ভালো লিখেন, অনেক ধন্যবাদ আপনাকে। জি নিলয় দাদা, আমরা সবাই উপস্থিত হব। উকি মেরে দেখা বাতায়ন, আমার আরেকটি লেখা, উকি মেরে দেখা বাতায়ন। জানালাটা আমার আগের মতোই আছে, শুধু মরিচা পড়েছে একটু বেশি। যে জানালায় রোজ উকি মেরে দিয়ে যেতে খানিক হাসি, আজও আছে চিলে কোঠা, আজও আমি দক্ষিণেতে তাকাই, আবারও তুমি এলে এই ভেবে লাফিয়ে ওঠা। জানালার পাশেই ছিল টবে লাগানো বকুল, খুব করে ঝরে পড়তো শীতের রাতে। ভোরের আধার ভেঙে যখনই উঠত উষা, দৌড়ে এসে ফুল কুড়িয়ে রাখতে আঁচল পেতে। আজও সেই বকুল আছে জানালারই পাশে, রুগ্ন ভগ্ন হয়ে অতি জীর্ণকায়। হয়তো সে তোমারই জন্য অভিমানে আছে, ফিরে আসে সে আশায়। হয়তো তুমি ভুলেই গিয়েছ ঝরা বকুল, কিংবা উকি মেরে দেখা বাতায়ন। আমার জানালা আজও খুঁজে ফেরে আমার ওই দুই নয়ন। ধন্যবাদ বিউটি আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আমার এবারের লেখা গিলে খায় মানচিত্র। রাতের আধার, রাজপথের গলিতে শূকরের ন্যায় নাসিকা বেঁকে কিছু একটা খুঁজে নিকৃষ্ট মানবরূপী পশু। দিনের আলোয় এই পশুটাই হয়ে ওঠে নিপাট ভদ্রলোক, আপাত মস্তক যিশু।
ক্ষণে ক্ষণে হয়ে ওঠে হিংস্র হায়না, খামচে ধরে শাঁড়ির আঁচল, মাংসপিণ্ড খাবলে খায় জীবন মৃতদেহ, গিলে খায় মানচিত্র। আবার ফুরে আসে রক্তাক্ত নেত্র, খুঁজে বেড়ায় নানা সূত্র, সব সারমেয়ের গোত্র। এ গোত্র বর্বর, এরা নিকৃষ্ট, এরা সুযোগ সন্ধানী, অবলা নারীর শরীর পেলেই হুমড়ি খায়। এরা মানুষ নয়, অজানা প্রাণী হলেও হতে পারে, তবে এরা পুরুষ নয়। কি বিষয় নিয়ে কথা হচ্ছে নিলয় দাদা? একদম সত্যি কথা, কবিতার প্রতিশব্দজি। ধন্যবাদ আপনাকে। নাজমুল আহসান ভাই একটু দেরি করে আসছেন বোধ হয়, আপনাকে অনেক পরে দেখতে পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, নাজমুল আহসান ভাই। জি, সত্যিই তো আমরা কেউ নিখুঁত নই, তাই না দাদা? কাছে টানে, আমার এবারের কবিতার নাম কাছে টানে। কংক্রিটের যান্ত্রিক জীবন আমাকে ততটা কাছে টানে না, যতটুকু কাছে টানে কুয়াশা ভেজা ভোর। পদার্থবিজ্ঞানের বল ভর গতিতে আমার কোনো গতিময়তা নেই। সালফার ম্যাগনেসিয়াম পটাশিয়ামে কোনো আকর্ষণ নেই, যতটুকু না আকর্ষণ করে আমায় ঝিঝি পোকার গান। পরমাণু ও নিউক্লিয়ার বোমায় আমার কোনো আগ্রহ নেই, ত্রিমাত্রিক প্রযুক্তিতেও নেই আমার কোনো ভালোবাসা, যতটুকু আছে তোমার নুপুরের নিক্ষণরিণী নামের মায়াবী শব্দটায়। পত্ররেখা দিদি, ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। হাসিনা মমতাজ, জি আপনাকে অনেক ধন্যবাদ আপু। সবাই নিখুঁত, শুধু আমি খুঁতখুঁতে না ভাই। মানুষ কখনোই, সব মানুষই সুন্দর, আবার সবাই পুরোপুরি নিখুঁত নয়। ঠিক আছে পারবেন আপু, শুভরাত্রি। আমার জন্য বরাদ্দকৃত সময় 1 ঘন্টা শেষ হয়ে গিয়েছে, সম্ভবত আমাকে এখন উঠতে হবে। বরাদ্দকৃত সময় শেষের দিকে। আমার এবারের শেষ কবিতা, আজকের মতো এটাই সম্ভবত শেষ কবিতা, 11টা বেজে গিয়েছে। আশা করি আপনারা আমার শেষ কবিতাটা শুনবেন। তোমার ছবি আঁকতে গিয়ে, তোমার ছবি আঁকতে গিয়ে স্বর্ণালী ভোর এঁকেছি, ঘাসের ডগায় শিশির বিন্দুর কোমল ছবি এঁকেছি। তোমার ছবি আঁকতে গিয়ে নীল নীলিমা এঁকেছি, দূর আকাশের বলাকা হয়ে রাত অবধি ভেসেছি। তোমার ছবি আঁকতে গিয়ে গুধূলির রং এঁকেছি, পূর্বাকাশের কতকাল আমি সন্ধ্যা তারা হয়েছি। তোমার ছবি আঁকতে গিয়ে পূর্ণিমার চাঁদ এঁকেছি, জ্যোৎস্না রাতে বসে বসে তোমার কথাই ভেবেছি। তোমার ছবি আঁকতে গিয়ে স্বর্ণালী ভোর এঁকেছি। তো আজকের মতো কবিতা পাঠ শেষ। আশা করি পরবর্তীতে আবারও দেখা হবে। রেজাউল ভাই আছেন, আমার মনে হয় আজকের এই লাইভ পার্বত্য আড্ডায় অনেকে উপস্থিত হয়েছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে আজকের এই আড্ডায় সবাই অংশগ্রহণ করেছেন সেজন্য। আশা করি ভবিষ্যতেও আবারও আসবো, বারবার আসবো, বারবার আসতে থাকবো। আমার ভালো লাগে কবিতা আবৃত্তি করতে আসতে। পার্বত্য কাব্যের প্রতিটা অনুষ্ঠানে আমার ভালো লাগে। সবসময় হয়তো সময় সুযোগের জন্য হয়ে ওঠে না, তবে আশা রাখছি পরবর্তী সকল
অনুষ্ঠানগুলো আমি লাইভ অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করব, আরও বেশি আন্তরিকভাবে আরও বেশি সময় নিয়ে থাকার চেষ্টা করব। আর প্রত্যেকেই আজকে পুরো 1 ঘণ্টাব্যাপী আমার সাথে থেকে আমাকে যে উৎসাহ দিয়েছেন, যে আগ্রহ দেখিয়েছেন, সেজন্য প্রত্যেককেই আমার তরফ থেকে ধন্যবাদ। এবং আশা করি পার্বত্য কাব্যের প্রতিটি লাইভ অনুষ্ঠান এভাবেই অনন্তকাল ধরে চলতে থাকবে। আর আমরা যারা কাব্য পিপাসু, কবিতা শুনতে পছন্দ করি, কবিতাকে ভালোবাসি, কবিতার জন্য বারবার পার্বত্য কাব্যের কাছেই যেন ফিরে আসি। তো আপনারা সবাই অনুমতি দিলে আজকের মতো রাখতে চাই। রব্বানী ভাই, বক্তব্য নির্ভর কবিতা, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকদিন আসবো ইনশাল্লাহ, আবারও হয়তো খুব অল্প দিন পরেই দেখা হবে। রবিউল আমিন ভাই, ধন্যবাদ আপনাকে। জি, আবারও হয়তো হবে, দেখা হবে। রেজাউল ভাই, এরকম চলতেই থাকবে আমাদের এই কাব্যের আড্ডা, প্রতিনিয়ত চলতে থাকবে। প্রতিদিনই আমরা কেউ না কেউ আসবো। রেজা ভাইকে হারিকেন দিয়ে খুঁজে আনন্দ লাগে না? রেজা ভাই তো থাকে, সবসময় থাকেন। ইসমাইল ভাই, কেমন আছেন? আপনি একটু দেরিতে আসছেন, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, শেষ হয়ে গিয়েছে। রেজা ভাই, আপনি অনুমতি দিলে আজকের মতো শেষ করতে চাই। দিদি, জি দিদি, আবারও আসবো আপনাদের ডাকে, আবারও আসবো, আবারও নতুন আরেকটি অনুষ্ঠানে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আর যদি সবাই পৃথিবীর এই অসুখ সেরে যায়, তাহলে হয়তো রাঙামাটিতে আবার সবার সাথে দেখা হবে। আজকের মতো মনে হয় আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি, সবাই অনুমতি দিলে। আজকের মতো খোদাহাফেজ, আবারও পরবর্তীতে দেখা হবে এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। বাই বাই।